স্বাগত সবাইকে। আজকে আমরা একটি ডোমেন নেম সম্পর্কে জানব, কিভাবে একটি সঠিক ডোমেন নির্বাচন করা যায় বা একটি সঠিক ডোমেন নির্বাচনের ক্ষেত্রে আমরা কি ভুল করে থাকি, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানি যে একটি ডোমেনের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং পরবর্তী অংশটি হচ্ছে ডোমেন এক্সটেনশন। তো একটি ডোমেন নেম সাধারণত 1 থেকে 63 অক্ষরের ভিতর হতে পারে। তো এটি মূলত ডোমেনের মূল অংশ, যেটি ডট এর পূর্বে থাকে, এবং ডট এর পরে .com, .net বা .info এই অংশটি বাদে 1 থেকে 63 অক্ষর পর্যন্ত ব্যবহার করা যায়। এবং একটি ডোমেন নেমে হাইফেন ব্যবহার করা যায়। এছাড়া ডট অথবা প্লাস অথবা প্রশ্নবোধক চিহ্ন বা স্টার, হ্যাশ এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যায় না। শুধু এ থেকে জেড এবং হাইফেন এবং 0 থেকে 9 এই অক্ষরগুলি ব্যবহার করা যায়। তো একটি সুন্দর ডোমেন নেম সাধারণত ছোট হয়, সংক্ষিপ্ত নাম বেছে নেওয়াই ভালো, 15 অক্ষরের মধ্যে। তো আমরা চেষ্টা করব সবসময় একটি সুন্দর নাম যত ছোট নেওয়া যায় তত ভালো, কারণ এই নামটা আমরা বিভিন্ন ভিজিটিং কার্ড বা বিভিন্ন ব্যানার পোস্টারে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো নামটি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এটি স্পেলিংয়ে ভুল হইতে পারে অথবা প্রচারণাতে সমস্যা হইতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব নামটি যতটা ছোট হয় তত ভালো, এবং নামটি যাতে সহজ এবং বোধক হয় এমন নাম আমরা বেছে নিব, তাহলেই আমরা একটি সুন্দর নাম খুঁজে পাব। তো নাম সিলেকশনের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের ভুল করে থাকে। যেমন আমরা যদি একটি নাম সিলেক্ট করি, তো এই নামের ভিতরে অনেকে হাইফেন ব্যবহার করে, এটি মোটেও উচিত না। তো আমরা এখন দেখব পারফেক্ট ডোমেন নাম সিলেক্ট করার জন্য 7টি প্রয়োজনীয় টিপস। যেমন নামটা যত ছোট হবে তত ভালো, প্রথমে আমরা এটা বলছি। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই একটি আপনার প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নাম হিসাবে ডোমেন নামটি ব্যবহার করা উচিত। এরকম একটি সহজ সাবলীল নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এবং নামের স্পেলিং যাতে বানানের ভুল হওয়ার সম্ভাবনা কম এরকম নাম নির্বাচন করা উচিত। যেমন বাজার, BAZZAR এভাবেও অনেকে লেখে, আবার BAZAR এভাবে অনেকে লেখে। তো এই ধরনের নামের ক্ষেত্রে স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের নাম সিলেক্ট না করাই ভালো। এরপরে ডোমেন এক্সটেনশন। এখন ধরুন আপনি একটি অর্গানাইজেশনের ওয়েবসাইট করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের ডোমেন নাম হিসাবে এক্সটেনশন হিসাবে .org ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে আপনি যদি .com ব্যবহার করেন, সেক্ষেত্রে ডোমেন এক্সটেনশনটা পারফেক্ট হলো না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। যেমন আপনি একটি এডুকেশনাল ওয়েবসাইট করবেন, সেক্ষেত্রে আপনি একটি ডোমেন নিতে পারেন .edu। তো এই ক্ষেত্রে আপনি .com ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ডোমেন এক্সটেনশন সিলেকশনটা পারফেক্ট হইল না। তো কোন ধরনের প্রতিষ্ঠান
সেই ধরনের ডোমেনটি সিলেক্ট করাই উত্তম। কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন। যদি আপনার ব্যবসা বা ব্র্যান্ডের নামের সাথে প্রাসঙ্গিক কিওয়ার্ড অন্তর্ভুক্ত করা সম্ভব হয় তবে এটি এসইওতে সহায়ক হবে। যেমন আপনি আপনার নাম, ওয়েবসাইটের নাম, ডোমেন নামটি foodblog.com রাখতে পারেন। তাহলে যদি আপনি ফুড নিয়ে ব্লগিং করেন সেক্ষেত্রে তাহলে ডোমেন নামটি দিয়ে খুব সহজে বোঝা যাবে আপনি ফুড ব্লগিং করতেছেন। আপনি এমন একটি নাম সিলেক্ট করবেন যে নামটি ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠান বা আপনার প্রচার প্রচারণা অনেক বেশি হইলে সেই ক্ষেত্রে এই নামটি দ্বারাই তখন আপনি ব্যবহার করতে পারেন। এই নামটি আপনি ব্যাপক অর্থে ব্যবহার করতে পারেন। তো সেই কথা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই মূলত আপনাকে একটি নাম সিলেক্ট করা উচিত। এবং ওই ধরনের একটি ডোমেনের ভিতরে সংখ্যা এবং ড্যাশ এই ধরনের ক্যারেক্টার ব্যবহার না করাই ভালো। যেমন আপনি একটি ডোমেন নামের ভিতরে লিখলেন 5 স্টার, এখন এটা কি ক্যারেক্টার 5 নাকি লেটার 5, যারা কনফিউশনে পড়ে যাবে। 5star.com, তো এটা 5 ক্যারেক্টারে হবে নাকি লেটারে হবে, সংখ্যায় হবে নাকি লেটারে হবে, তো এটা ব্যবহারকারীরা কনফিউশনে পড়ে যাবে। তাই এই ধরনের সংখ্যা এবং ব্যবহার না করাই উচিত। এবং অনেকে হচ্ছে যে যেমন BTET.com, তো BT এরপর -ET.com এইভাবে ব্যবহার করতে চায়। তো এটা ওয়েব অ্যাড্রেসের ক্ষেত্রে একেবারেই উচিত না হাইফেন ব্যবহার করা। তো এতে ডোমেনের সৌন্দর্য নষ্ট হয়। তো এই ধরনের কিছু ডোমেন সিলেক্টের ক্ষেত্রে এই ধরনের কিছু ব্যাপার মাথায় রাখা উচিত। এছাড়া আরও কিছু টিপস যদি আমরা ফলো করি, অতি দীর্ঘ নাম বাছাই না করা, ড্যাশ ব্যবহার না করা, জটিল কোনো শব্দ ব্যবহার না করা নাম সিলেকশনের ক্ষেত্রে, অন্য বড় প্রতিষ্ঠান বা অন্য ব্র্যান্ডের সাথে নাম মিলে যায় এই ধরনের নাম নির্বাচন না করা। যেমন আপনি একটি ছোট একটি প্রতিষ্ঠানের জন্য আপনি নাম সিলেক্ট করলেন, কিন্তু এই নামে অন্য আরেকটি খুবই জনপ্রিয় অনলাইনে এরকম একটি প্রতিষ্ঠানের ডোমেন আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সার্চ ইঞ্জিনে আপনার যাওয়ার মানে প্রথম পেজে আসার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে আপনি এমন একটি নাম সিলেক্ট করুন যে নামটি ইউনিক এবং বড় কোনো প্রতিষ্ঠানে আপনার এই নামটি কনফিগ করবে না, এরকম একটি নাম সিলেক্ট করুন। ডোমেন নাম যাতে সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি আসে এই কারণে ডোমেন নামের ভিতরে অনেকে এসইও কিওয়ার্ডগুলো মানে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে অনেকেই আছে ডোমেন নামটা অনেক বড় করে ফেলে, তো এই ধরনের কাজ কখনোই করা উচিত না। তো ডোমেন নামটি ছোট হবে, একটি প্রাইমারি বা দুইটি প্রাইমারি ওয়ার্ড দিয়ে যাতে ডোমেন নামটি সিলেক্ট করা যায় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এক্সটেনশন ভুল নির্বাচন, এটা আগেই বলছি যে আপনার জন্য পারফেক্ট যে ডোমেন এক্সটেনশন সেটি আপনার নির্বাচন করা উচিত। অর্গানাইজেশন হলে .org, কর্পোরেশন হলে .com, এডুকেশনাল হলে .edu, এ ধরনের ডোমেন নাম কাজের বা ওয়েবসাইটের ধরন অনুযায়ী ডোমেন এক্সটেনশন নির্বাচন করা উচিত। তো এই ব্যাপারগুলি আমাদের একটি সুন্দর স্বাবলম্বী একটি পারফেক্ট ডোমেন নেম
রেজিস্ট্রেশন করার আগে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা উচিত। তো আশা করি এই টিপসগুলি আপনাদের জন্য উপকারী হবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।